তুমি এখন যে শ্বাস নিচ্ছ সেটা যদি শেষ শ্বাস হয়, পরের 10 সেকেন্ডে তোমার শরীরে কি ঘটবে জানো? প্রতিদিন এই পৃথিবীতে প্রায় 2 লক্ষ মানুষ মৃত্যুবরণ করে, কিন্তু মৃত্যুর ঠিক পরের মুহূর্তে যখন হৃদযন্ত্র থেমে যায়, শেষ নিঃশ্বাস বের হয়ে যায়, তখন আসলে কি ঘটে শরীরের ভেতরে? হার্ট বন্ধ হওয়ার সাথে সাথে রক্ত সঞ্চালন থেমে যায়, মস্তিষ্কে অক্সিজেন পৌঁছানো বন্ধ হয়ে যায় মাত্র 4 থেকে 6 সেকেন্ডের মধ্যে। প্রায় 10 সেকেন্ড পর চেতনা সম্পূর্ণ লুপ্ত হয়। মৃত্যুর প্রথম কয়েক মিনিটের মধ্যে শরীরের কোষগুলো তাদের শেষ শক্তি ব্যবহার করতে থাকে। কিছু কোষ, যেমন ত্বকের কোষ, মৃত্যুর কয়েক ঘন্টা পরেও সক্রিয় থাকতে পারে। প্রথম 20 থেকে 30 মিনিটের মধ্যে শরীর তার স্বাভাবিক তাপমাত্রা হারাতে শুরু করে। এই প্রক্রিয়াকে বলা হয় অ্যালগর মর্টিস বা মৃত্যুর শীতলতা। প্রতি ঘন্টায় প্রায় 1 থেকে 1.5 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা কমতে থাকে, যতক্ষণ না চারপাশের পরিবেশের সমতায় আসে। এই মুহূর্তটি জীবন ও মৃত্যুর সীমারেখা, যেখানে একটি অস্তিত্ব তার শেষ যাত্রা শুরু করে। মৃত্যুর কয়েক ঘন্টা পর শরীরে শুরু হয় এক অদ্ভুত পরিবর্তন। মাংসপেশিগুলো কঠিন হয়ে যেতে শুরু করে। এই অবস্থাকে বলা হয় রিগার মর্টিস বা মৃত্যু কঠিনতা। মৃত্যুর পর মাংসপেশির কোষে এটিপি নামক শক্তি অণু আর তৈরি হয় না, কিন্তু বিদ্যমান এটিপি ব্যবহার হতে থাকে, যার ফলে পেশির প্রোটিন তন্তুগুলো একে অপরকে আটসাঁটভাবে ধরে রাখে। মৃত্যুর 2 থেকে 6 ঘন্টার মধ্যে এই প্রক্রিয়া শুরু হয় এবং 12 ঘন্টার মধ্যে সম্পূর্ণ হয়। একই সাথে শুরু হয় আরেকটি প্রক্রিয়া, লাইভার মর্টিস। হৃদযন্ত্র বন্ধ হয়ে যাওয়ার পর রক্ত আর প্রবাহিত হয় না। মহাকর্ষের টানে রক্ত শরীরের নিচের দিকে জমা হতে শুরু করে। ত্বকের নিচে রক্ত জমে গাঢ় বেগুনি লাল রঙের দাগ তৈরি হয়। ফরেনসিক বিশেষজ্ঞরা এই দাগ দেখে মৃত্যুর সময় ও অবস্থান নির্ধারণ করতে পারেন। অন্ত্রে বসবাসকারী কোটি কোটি ব্যাকটেরিয়া এই সময় শরীরের ভেতর থেকে বাইরের দিকে ছড়িয়ে পড়তে শুরু করে। শরীর আর তাদের আটকে রাখতে পারে না। তারা পাচনতন্ত্র থেকে অন্যান্য অঙ্গে ছড়িয়ে যায়। এটি বিয়োজনের প্রথম সংকেত। এই পরিবর্তনগুলো নির্মম হলেও এগুলোই প্রকৃতির নিয়ম। শরীর ধীরে ধীরে নিজেকে পুনরায় প্রকৃতির কাছে ফিরিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। দিন যত যায়, শরীরের বিয়োজন ততই গভীর হয়। ব্যাকটেরিয়া এবং এনজাইমগুলো শরীরের কোষ ভাঙতে থাকে। এই প্রক্রিয়াকে বলা হয় অটোলাইসিস। শরীরের নিজস্ব পাচক উৎসেচক মৃত কোষগুলোকে ভেতর থেকে ভাঙতে শুরু করে। এই ধাপে শরীর থেকে গ্যাস তৈরি হয়, টিস্যু নরম হতে থাকে। পরিবেশ, তাপমাত্রা এবং আর্দ্রতার উপর নির্ভর করে এই প্রক্রিয়ার গতি কম বেশি হয়। উষ্ণ ও আর্দ্র পরিবেশে বিয়োজন দ্রুত হয়, ঠান্ডায় ধীরে। মাটিতে কবর দেওয়া হলে সপ্তাহ থেকে মাসের মধ্যে নরম টিস্যু বিয়োজিত হয়ে যায়, অবশিষ্ট থাকে কঙ্কাল। মাটির অণুজীবগুলো শরীরের প্রতিটি পুষ্টি উপাদান পুনরায় মাটিতে মিশিয়ে দেয়। সেই মাটি থেকে জন্ম নেয় গাছ, গাছ থেকে ফল, ফল থেকে নতুন জীবন। একজন মানুষের শরীরে থাকে প্রায় 7 অস্ট্রেলিয়ান পরমাণু। মৃত্যুর পর সেই পরমাণুগুলো ধ্বংস হয় না, শুধু নতুন রূপ নেয়। বায়ুতে মিশে যায়, মাটিতে মিশে যায়, জলে মিশে যায়। মৃত্যু তাই কেবল শেষ নয়, এটি একটি রূপান্তর। আমরা যে মহাবিশ্বে জন্মেছি সেই মহাবিশ্বেরই অংশে পরিণত হই। তারার ধুলো থেকে জন্মেছিলাম আমরা, আবার ফিরে যাই সেই অসীমের কাছে। মৃত্যুর পর আত্মার কি হয়, সেটা বিজ্ঞান কি বলে, পরের ভিডিওতে সেটাই দেখাবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, মিস করতে চাইলে না। এই পৃথিবী যতটা সুন্দর, তার চেয়েও বেশি ভয়ঙ্কর।